কি ব্যাপার? তুমি কি এখন থেকে এই ঘরেই থাকবে নাকি? হ্যাঁ কি এখন থেকে আমি এখানেই থাকবো। কিয়া বলছি যে হাত জোর করছি তোমার কাছে, আমার ছেলেটার এই অবস্থা দেখতেই তো পাচ্ছ, দয়া করে এই অবস্থায় ওকে আর মানসিকভাবে অত্যাচার করো না। মা প্লিজ ছাড়ো, আমার একটা কথা বলতে দাও। কিয়া, সবার সামনে কালকে তুমি আমায় হিউমিলিয়েট করলে, অপমান করলে সবার সামনে। আমার বিরুদ্ধে তোমার অনেক এলিগেশন আছে তাই না? এতই যদি ঘৃণা করে থাকো আমায়, কেন থাকতে চাও আমার সাথে? হ্যাঁ আমি কালকে সবার সামনে তোমার কথা বলিনি, কারণ আমি মনে করি না যে আমার ক্যারিয়ারের প্রতি বা আমার জীবনে তোমার আদৌ কোনো কন্ট্রিবিউশন আছে। যদি কোনো কন্ট্রিবিউশন থেকেও থাকে তার দাম আমি চুকিয়ে দিয়েছি কিয়া। তারপর তুমি আমার সাথে যা করেছো তাতে তোমার প্রতি আমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই, বরং যেটা আছে সেটা ঘৃণা। আমি তোমায় ঘৃণা করি কিয়া। আর এমনিতেও আমি এখন পঙ্গু, তাই দয়া করে আমায় ছেড়ে দাও, নিজের জীবনটা নিজের মতো করে বাঁচো। তুমি ভেবো না প্রত্যুষ যে আমি তোমাকে এত সহজে ছেড়ে চলে যাব। কি চাও তুমি আমার থেকে? কি চাও বলো না, কি চাও? আমার ক্ষমতার মধ্যে যদি হয় আমি আমার সর্বশক্তি দিয়ে তুমি যা চাও সেটা ফিরিয়ে দেবো। কি চাও বলো আমাকে? খুব তাড়া না? খুব তাড়া আমি চলে গেলে অর্ণা আসতে পারবে এ বাড়িতে? কিয়া, তুমি একটা সিম্পল কথা কোনোদিন বুঝতে পারোনি। আমরা হয়তো দুজনে একই বাড়িতে থাকি, কিন্তু আমাদের মধ্যে কোনো রকম মানসিক সম্পর্ক নেই। আমরা একে অপরের থেকে বহু দূরে বসবাস করি। তুমি আমার মনে কোথাও প্রেজেন্ট নয়। আশা করি এবার তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। প্রত্যুষ একটা কথা বলছি, অর্ণা কিন্তু তোমার জীবনে আসবে না। তোমার মতো একটা অসুস্থ ছেলের সঙ্গে অর্ণা কিন্তু নিজের ভবিষ্যৎটা জড়াবে না প্রত্যুষ। দূর থেকে সহানুভূতি দেখানো এক জিনিস, আর একসঙ্গে থেকে সংসার করাটা সম্পূর্ণভাবে আলাদা জিনিস। তাই আর যাই হয়ে যাক না কেন, যে ছেলের কোনো ভবিষ্যৎ নেই তার সঙ্গে অর্ণা এসে থাকতে যাবে না। ভালো তো, থাকবে না অর্ণা, তাই তো? আমার কারোর প্রয়োজন নেই কিয়া। তুমি আমার সাথে আছো কেন? আমার থেকে কি পাবে তুমি? আমি তোমায় কিচ্ছু দিতে পারবো না। তুমি আমার ক্ষতি চেয়েছিলে তো, তোমার কথা মিলে গিয়েছে। হ্যাঁ ডাক্তারেরা তো বলেছেন আমার দুরারোগ্য নার্ভের রোগ হয়েছে, আমি সুস্থ হতে পারবো না হয়তো খুব তাড়াতাড়ি। দেখো আমি আস্তে আস্তে না বিছানার সাথে মিশে যাবো, আমার পাটা শুকিয়ে যাবে ধীরে ধীরে। চেয়েছিলে তো এটাই। তুমি প্লিজ আমাকে মুক্তি দাও, নিজের মতো করে বাঁচো, রিকোয়েস্ট করছি তোমায়। আচ্ছা টিঙ্কা টিঙ্কা শোনো কিয়া, আমার ছেলের না এখন একটু মানসিক শান্তি দরকার। তোমার যদি সত্যি মনে হয় তুমি টিঙ্কার সঙ্গে থাকতে চাও না, ঠিক আছে আমাদের জানিয়ে দাও। তুমি বরং তোমার মায়ের কাছে চলে যাও, তোমার পাওনা গন্ডা যা কিছু আছে সব আমরা মিটিয়ে দেবো। কি দেবে বলো তো? একটা বিয়ে মানে জীবনের একটা অংশ চলে যাওয়া। সেই জীবনের একটা অংশের দাম কি তোমরা আমাকে দিতে পারবে? সে দাম যদি টাকা দিয়ে পূরণ করা যায় তাহলে চেষ্টা করবো কিয়া। টাকা ছাড়া আর কিভাবে ক্ষতিপূরণ দেবে তুমি প্রত্যুষ? টাকা ছাড়া আর কি আছে তোমার? না তুমি আমাকে ভালোবাসো, না তুমি আমার কথা ভাবো। ভালোবাসা কিয়া, ভালোবাসা একতরফা হয় না। হ্যাঁ প্রথমে আমি মনে করেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু পরে বুঝতে পেরেছি সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল অধিকার বোধ। আর অধিকার বোধ যখন খুব বেশি হয়ে যায় না, তখন ভালোবাসার মৃত্যু ঘটে। আমাদের মধ্যে যদি আদৌ কোনো ভালোবাসা থেকে থাকে, তুমি তাকে গলা টিপে হত্যা করেছো কিয়া। তাই আমি স্বীকার করছি আমি তোমায় ভালোবাসি না। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনের সব থেকে বড় সত্য। আর যেহেতু আমি তোমায় ভালোবাসি না, আমার পক্ষে সম্ভব নয় তোমার সাথে একই সাথে থেকে সংসার করা। কারণ যখন দুটো মানুষের থেকে মানসিকভাবে অনেক দূরে থাকে, তখন যদি তারা একসাথে থাকে তাহলে দুজনকে অপমান করা হয়।
আমি অন্য কিছুর জন্য না, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, আমি একটু শান্তি চাই কিয়া, দয়া করে আমায় ছেড়ে দাও। এমনিতেই দেখো, এই অসুস্থ লোকটার সাথে থাকলে তোমার মাথা গরম হবে, তোমার মনে হবে তুমি সমস্ত রকম সুখ থেকে বঞ্চিত। প্লিজ আমাকে আমাকে ছেড়ে দাও কিয়া, আমি আর পারছি না। প্রত্যুষ, কি বলো তো, তোমার এই অসুস্থতাটা যদি মানে বিয়ের আগে হতো তাহলে আমি কিছুতেই তোমার সাথে মানে একটা অসুস্থ ছেলের সাথে বিয়ে করতাম না। বাহ, খুব ভালো বললে তো। এই তোমার ভালোবাসা। ভালোবাসা কিন্তু অসুখ থেকে হয় না, কোনো কিছু থেকে হয় না। আমার ক্ষেত্রে হয়। আমি অনেক বেশি প্র্যাকটিক্যাল। ওর তো এখনই এই অবস্থা, ওকে নিয়ে আমি কোথায় যাব, কি করব আমি ওখানে? তারপর কদিন পর গানও গাইতে পারবে বলে আমার তো মনে হয় না। আর তাছাড়া ডাক্তার বলেই দিয়েছে যে ধীরে ধীরে শুধু ওর পা না, সারা শরীর শুকিয়ে যাবে। বেশ তো, তুমি একটা কাজ করো, তুমি ওর জীবন থেকে এখনই চলে যাও। এমনি এমনি তো যাবো না, আমার ক্ষতিপূরণের কি হবে? বারবার এই ক্ষতিপূরণের কথা বলছো কেন? কি বলো না, ক্ষতিপূরণ কত টাকা লাগবে তোমার, বলো আমাকে, আমি আমার যা আছে দিয়ে দেবো। কি দেবে তুমি আমাকে প্রত্যুষ? কি চাও তুমি? বাহ, তুমি অলরেডি এ বাড়িতে এসেও গেছো? প্রায় আসবো কি, এতদিন প্রত্যুষ সুস্থ ছিল, আমি আসিনি। ওর অসুস্থতায় আমি ওর পাশে থাকবো কি? পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে বাধা দেওয়ার। আর আমি কোনো বেআইনি কাজ করছি না। কিন্তু তুমি কি বলছিলে ক্ষতিপূরণ চাও? কি ক্ষতিপূরণ? কত টাকা লাগবে তোমার? কেন, তুমি দেবে? দিতেই পারি। তোমার দাবি যদি প্রত্যুষ মেটাতে না পারে তাহলে প্রত্যুষের বন্ধু হিসেবে আমি ওকে হেল্প করব। আচ্ছা, তার মানে তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে দাঁড়াতে চাইছো? একেবারে না, প্ল্যান করেছো তুমি। যেদিন থেকে দেখছো প্রত্যুষ অসুস্থ, সেদিন থেকে তোমার মনে হচ্ছে তোমার ক্ষতিপূরণ দরকার। আচ্ছা কিয়া, তুমি আয়নায় নিজের মুখ দেখো, ভালো করে দেখো তো, দেখো তোমার এই মুখোশের আড়ালে কোন মুখটা লুকিয়ে আছে। অবশ্য মুখোশ আছে নাকি? তোমার মুখোশ আর মুখ তো একই। তুমি পরিষ্কার করে বলে দিলে যে প্রত্যুষের কাছ থেকে তুমি ক্ষতিপূরণ চাও। শোনো কিয়া, ক্ষতিপূরণের কথাই যখন উঠলো তখন পরিষ্কারভাবে সবার সামনে জানিয়ে দাও তোমার কত টাকা ক্ষতিপূরণ লাগবে। আমার ক্ষতিপূরণ তুমি দিতে পারবে না প্রত্যুষ। কে কত টাকা রোজগার করে সেটা আমার খুব ভালো করে জানা আছে। অনেকক্ষণ থেকে তোমার অনেক কথা আমি শুনছি। তুমি আমাকে একটা কথা বলতো কিয়া, তুমি তো একটা চাকরি করা মেয়ে, তুমি তো রোজগার করো, আইনের কাছে তুমি কিভাবে ক্ষতিপূরণ চাইবে? আমার ছেলে অসুস্থ হয়েছে বিয়ের পরে, এর জন্য তোমাকে কোর্ট কি ক্ষতিপূরণ দেবে? ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি যাও, যাও তুমি কোর্টে। কোর্টে গিয়ে কি আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আন্টি, আমাকে কোর্ট দেখিও না। কিয়া, তোমার সব জানা যে সবসময় মিলে যাবে তা কিন্তু নয়। এ তো কালকে পাবলিক প্লেসে তুমি প্রত্যুষের সম্পর্কে নিউসেন্স তৈরি করতে গিয়েছিলে, ধোপে টিকলো না তো। আঙ্কেলকে জড়ানোর চেষ্টা করলো, আঙ্কেল জড়ালো তোমার সঙ্গে না। কিয়া, তোমাকে একটা কথা বলি, তুমি অনেক টাকা খরচা করে একটা লয়ার হায়ার করবে, সে তোমার হয়ে কোর্টে কথা বলবে। আমার না ছোট মুখে বড় কথা বলছি কিয়া, টাকা আমারও আছে, তোমার থেকে অনেক বেশি। প্রত্যুষকে বাঁচানোর জন্য, ওর গায়ে যাতে কোনো দাগ না লাগে, তার জন্য কিন্তু আমিও লয়ার হায়ার করব। যদি অর্থের উপরই নির্ভর করে না সবকিছু, তাহলে একটা কথা বলি তোমাকে, প্রত্যুষের হয়তো অর্থ থাকতে না পারে, কিন্তু সত্য আছে। এই লড়াই তুমি কোনোদিনও জিততে পারবে না কিয়া। এটা ভালো হয় না যে তোমরা আউট অফ কোর্ট একটা সেটেলমেন্ট করে নাও? দেখো কিয়া, এই কথাগুলো আমি কোনোদিনও বলতে চাইনি, কোনোদিনও বলতামও না, কিন্তু আজ বুঝতে পারছি প্রত্যুষের ক্ষতির কারণ তুমি হয়ে দাঁড়াচ্ছ। আর প্রত্যুষের ক্ষতি যে করবে তাকে আমি প্রত্যুষের পাশে দেখতে চাই না। আমি কিন্তু প্রত্যুষের জীবনে আসার জন্য এই কথাগুলো বলছি না,
আমি ওর জীবনে আসবো কি আসবো না সেটা অনেক পরের কথা, কিন্তু একটা কথা বলছি, প্রত্যুষের কোনো ক্ষতি আমি বরদাস্ত করব না, কাউকে ওর ক্ষতি আমি করতে দেব না। আজ এই অবস্থায় প্রত্যুষ যখন অসহায়, যখন ও স্বল্প শক্তি দিয়ে লড়াই করতে পারবে না, প্রত্যুষের এই লড়াইয়ে আমি ওর পাশে থাকবো কি? বরং তুমি ভালো করে ভেবে নাও তোমার কত টাকা লাগবে, কি কি লাগবে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। নাহলে আমি প্রত্যুষকে বলবো এই অবস্থায় যে ওর মানসিক নির্যাতন করছে তার বিরুদ্ধে যেন কোর্টে মামলা করে, আর এই সমস্ত মামলার দায় দায়িত্ব থাকবে আমার।